হাই বন্ধুরা, কেমন আছে? এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কতগুলো মাছ নিয়ে এসেছে পুকুর থেকে। তো দেখো, আমার হাতেরটা, এই হাতেরটা হচ্ছে রুই মাছ, আর এই যে হাতে নিচ্ছি এটা হচ্ছে সরপুঁটি। তোমরা কি চেনো না আমি বলতে পারছি না। দেখো কত বড় সরপুঁটি। মাছ খাই, মাছ খেতে ভালোবাসি ঠিক, কিন্তু মাছ বানাতে বেশি ভালোবাসি, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি। আর তার আগে আমি দুটো বাটা মাছ কেটে ফেলেছি বন্ধুরা। আর এই দেখো, তোমরা এখন ঘৃণা করতে পারো, আমি ছাই ছাড়া মাছ বানাতে পারি না। আর এই দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে ভালো করে বানিয়ে 3টা টিফিন কারি নিয়েছি। 3টা টিফিন কারির মধ্যে সুন্দর করে আমি এখন মাছগুলোকে, আগে রুই মাছটার জন্য বড় মানে প্লাস্টিকের দোকানে যে বাক্সগুলো হয় সেগুলো নিয়েছি। এখন সুন্দর করে মাছগুলোকে একদম গুছিয়ে রেখে দেবো। তার কারণ একদিনে তো আর এতগুলো মাছ খাওয়া যাবে না বলো, আর এতগুলো মাছ তো পেটেও সহ্য হবে না। তো এখন এগুলো আমি একটা একটা করে গুছিয়ে নিয়ে একদম ফ্রিজে গিয়ে ধুয়ে আসবো। যেদিন রান্না করব সেদিন বের করব আর রান্না করবো। আমরা তো 3জন, শ্বশুর শাশুড়ি নিরামিষ খাই। তো তোমাদের দাদাভাই, আমি, ছেলে, আমরা এই 3জন। আমার ছেলে মাছ ছাড়া চলে না। আমার ছেলে আমি দুজনেই মাছের ভক্ত। আর এটা খুব দুষ্টুরা কী করছে, কতবার করে বারণ করি, বাবু ওভাবে জল খাবি না, ওভাবে জল খাবে, গ্লাস আছে, বোতল আছে, ওভাবে নিয়ে খা, কিন্তু খাবে না। আর এই দেখো, সরপুরিটা আমি বানিয়ে নিয়েছি। মানে সরপুরিটাও ওয়েট হবে 400 গ্রাম, তো ওয়েট হবে সরপুরিটাকে আমি আলাদা টিফিন কারিয়ার মধ্যে রেখে দিলাম। কেন একসঙ্গে সবগুলো মাছ রাখলে মাছটাও নষ্ট হয়ে যাবে। আর আমি আলাদা করে রাখার কারণ এক একদিন এক একটা মাছ বের করবো, এক একদিন এক একটা মাছ খাবো। তো বন্ধুরা, অন্য রকম কিছু না, আমার ভালো লাগে মাছটা বানাতে। খাই না খাই, আমার মাছটা বানাতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর দেখো, সরপুঁটিটা থেকে কতগুলো ডিম বেরিয়েছে, ওইটুকু মাছের মধ্যে কতগুলো ডিম ছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পাশে যেভাবে আছো সেভাবে থাকো, আর সবার পাশে আমি আছি, শুধু একটা করে কমেন্ট করো বন্ধুরা। সবাইকে আমি সাপোর্ট করে দেবো। তো এখন ফ্রিজে রেখে আসি।